হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটা অ্যারে বা লিস্টের প্রবলেম করব। সেইটা কি অ্যারে ফিল 2। এটা কত নাম্বার? ব্রেকআউট 1177 নাম্বারটা। তার মানে কি অ্যারে ফিল 2 যেহেতু 1 নামে আরেকটা প্রবলেম আছে, ওইটাও আমাদের করতে হবে। তো চলেন আগে আমরা এই প্রবলেমটা করি। এই প্রবলেমটা কি বলছে দেখেন, রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস নাম্বার টি। আর নাম্বার টি কত? 3। মানে কি 3 নামে একটা ভেরিয়েবল রিড করবে। 3 এর বেশি হইতে পারে। টি কত হইতে পারে? 0 থেকে 50 এর মধ্যে, দেখছেন? তার মানে কি এই 2 থেকে 50 এর মধ্যে যেকোনো একটা নাম্বার সে রিড করবে। এখন 2 3 এখন যখন 3 করছে 5 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারবে না, কারণ 50 এর সমান বা ছোট। তার মানে কি 49 হইতে পারে বা 50 হইতে পারে। এই টাইপের নাম্বারগুলা প্রথমে একটা পিন করতে হবে। তারপরে কি করতে হবে? ফিল এ ভেক্টর, ভেক্টর লিস্ট, তারপরে অ্যারে, এগুলাকে মোটামুটি আপাতত একই জানেন। বাট এগুলো একটু ডিফারেন্স আছে। বাট আমরা শেখার জন্য এগুলাকে সেম ধরবো। তার মানে কি একটা লিস্ট আমাকে ফিল করতে হবে। ভেক্টর মানে কি বলতেছি আমরা এখানে? লিস্ট। এটা কত পর্যন্ত থাকবে দেখেন, এই লিস্টের লেন্থ হলো 1000। এই 1000 পর্যন্ত একটা লিস্টের আমাকে ভেক্টর হলো কি করতে হবে? ফিল করতে হবে বা লিস্ট ফিল করতে হবে। কিভাবে করতে হবে? নাম্বার 0 টু t-1 দিয়ে রিপ্লেস করতে হবে। কি নাম্বার? 0 থেকে t- এবং রিপিটেড। এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন, t নিয়েছে আমরা কত? 3। আর তার মানে 0 টু t-1 কত? 0 থেকে 3 মানে কি 2। t-1 কত? 2, তাই না? কারণ কি 3 - 1 কত হয়? তাহলে 0 থেকে 2 দ্বারা রিপ্লেস করব। কিভাবে দেখেন? n 0, এই যে n নিচ্ছে না, n 0 নাম্বার ইনডেক্সে কত থাকবে? 0। এটা 0 থেকে শুরু হবে। তারপর দেখেন 1 মানে 1, 2 মানে 2। তারপর দেখেন আবার 3 তে হয়ে 0 হয়ে গেছে। কেন? কারণ আমি হলো 0 থেকে 2 পর্যন্ত যেতে পারবো। t-1 পর্যন্ত যেতে পারবো। তারপর দেখেন 3 এ যেমন হলো 0 হয়েছে, 4 এ আবার ১, 5 এ 2, 2 পর্যন্ত হয়ে গেছে, আবার কি 6 এ আবার 0, 1, 2। তার মানে কি আমার যদি হলো t এর ভ্যালু এটা যদি 10 হতো, তাহলে এখানে কত হতো দেখেন। প্রথমটায় কত আসতো এখানে? 0 তে আসতো হলো সরি, 0 থেকেই শুরু হতো কিন্তু সে। 0, তারপরে কি এটা 1, তারপরে 2, তারপরে 3, তারপর এটাতে কত হতো? 4, এটাতে কত হতো? 5। এভাবে কি সে 9 পর্যন্ত যেত। 9 পর্যন্ত যাওয়ার পরে সে আবার কত হতো? 9 পর্যন্ত যাওয়ার পরে সে আবার 0 তে ব্যাক করত। কারণ কি? 10 আমি যেহেতু নিচ্ছি, তাহলে কি 0 টু t-1 মানে 9 পর্যন্ত যেত। দেখছেন? 0 থেকে 9 পর্যন্ত যেয়ে সে যেত। আমি যদি হলো কত নিতাম? 50 নিতাম। তাহলে কত হতো? 0 থেকে সে 49 নাম্বার পর্যন্ত যেত ফার্স্টে। তারপরে আবার 0 থেকে শুরু করে আবার 49 পর্যন্ত যেত। এভাবে কত পর্যন্ত যেত? এই যে n 1000 পর্যন্ত। মানে কি 1000 পর্যন্ত গেলে এটা শেষ হবে। চলেন প্রবলেমটা করি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখেন আমি এখানে প্রবলেমটার আউটপুটগুলো নিয়ে এসেছি এভাবে। সো ফার্স্টে আমাকে কি করতে হবে? দেখেন একটা নাম্বার ইনপুট নিতে হবে, সেটা কি? টি। আমরা টি ইনপুট নিই, দেখেন টি, এটা কি ইন্টিজার ইনপুট। কত নিতে হবে? একটা ইনপুট নিতে হবে, জাস্ট আর কিছুই না। টি নিলাম। এরপরে আমাকে একটা এন নিতে হবে। এই এনটা কত পর্যন্ত যাবে? 1000 টাকা পর্যন্ত যাবে। কিন্তু আপাতত আমি কি রাখবো? এমটি রাখবো, হ্যাঁ? এরপরে কি দেখেন, আমাকে কি করতে হবে? যে এই t-1 দিয়ে এনটা কি করতে হবে? রিপ্লেস করতে হবে। তার মানে কি দেখেন, for I in range, সরি, in range কত পর্যন্ত? দেখেন এই যে t পর্যন্ত দিলেই 0 থেকে t-1 পর্যন্ত হয়ে যাবে, রাইট? এইটাতে আমাকে কি করতে হবে? n, দেখেন n ডট অ্যাপেন্ড কি করতে হবে? I। তাহলে কি হলো দেখেন, এটার মানে কি হলো? যে ধরেন আমি হলো কি নিলাম? টি নিলাম হলো 3। তার মানে এটাকে প্রথমে 0 আছে, এমটি আছে। এখন আমার কি হবে? এই লুপটা চলবে। I দিয়ে শুরু হবে, তার মানে কি এন এই টি পর্যন্ত যাবে। তার মানে কি এই লুপটা চলবে 0 থেকে তারপরে 1, 2 পর্যন্ত, রাইট? কারণ হলো এই 3 - 1 পর্যন্ত চলবে। আর এখানে অ্যাপেন্ড হবে কত দেখেন, এন এর কত কত যাবে? তাহলে এন এর ভিতরে প্রথমে আসবে 0, তারপরে আসবে 1, তারপর আসবে 2, এভাবে চলতে থাকবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত যেতে হবে দেখেন? 1000 পর্যন্ত যেতে হবে না? তার মানে কি? while এই nth লেস দেন 1000, লেন্থ 1000 পর্যন্ত আমাকে যেতে হবে, রাইট? একটু করি তাহলে আরেকটু ভালো বুঝবেন। দেখেন আমাকে এই জিনিসটা, এই লুপটা কতক্ষণ পর্যন্ত চালাতে হবে? 1000 টা। while দেখেন লেংথ অফ n, প্রথমে লেন্থ কত আছে? 0। এই লেন্থ অফ n কত হচ্ছে? 1000 হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমার কি হবে? চলতে থাকবে, রাইট? আর এটা এর মধ্যে দিয়ে দেন। এই পর্যন্ত হলেই হবে না? দেখেন প্রথমে আসছে আমার লেন্থ 0। এটা কি লেন্থ 0 থাকবে। তারপরে কি লেন্থ 3, যেহেতু আমি ইনপুট নিচ্ছি, তাহলে এটা কতবার যাবে? 3 হবে। লেন্থ হবে 3। 3 কি দেখেন এখানে জিজ্ঞেস করবে। একবার ঘোরার পরে লেন্থ কত হবে? 3, রাইট? এই 3 কি 1000 এর থেকে ছোট? ইয়েস, সে আবার আসবে।
এসে সে আবার ৩ টা নিবে। তাহলে তখন হবে কত? ৬। এর লেন্থ তখন কত হবে? 6। দেখেন ৬ টা নিবে। ৬ টা নিয়ে সে আবার এখানে ঢুকবে। এসে আবার ৩ টা নিবে। তার মানে কি? লেন্থ হবে কত? ৯। এটা বুঝতে পারতেছেন? কেন হচ্ছে? প্রতিবার ৩ টা ৩ টা করে বাড়তেছে। তার ৩ নাম্বার বারে কত যাবে? ৯, রাইট? এই ৯ কি ১,০০০ ছোট? ইয়েস। তখন কি আরো ৩ টা যোগ হবে। এভাবে কি হবে? বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ? আমরা ১,০০০ না চিন্তা করে আমরা ১০ এর জন্য চিন্তা করি। আমরা কিসের জন্য চিন্তা করি? যে আমার লেন্থ ১০। এই ১০ হলে হয় কিনা আমরা দেখি। ধরেন আমরা দিই হলো ৩ দিয়েই ফিল করো। ও সরি, আমাকে তো পিন করতে হবে, রাইট? শেষমেশ আমাকে পিন করতে হবে। পিনটা আগে করি, তারপরে এটা দেখি। ফ ফর এটা কি? আ I in সেম ভাবে I in রেঞ্জ লেংথ অফ কি দেখেন লেংথ অফ কত? হলো এই যে n, সরি, রাইট? এবার আমাকে পিন করতে হবে কিভাবে দেখেন, প্রিন্ট f এর মধ্যে আমাকে যে এই সেম ভাবে পিন করতে হবে আগের মতন। কপি করে নিয়ে আসি। দেখেন আমাকে পিন করতে হবে কি যে আইটা এখানে দিতে হবে আর হলো ভ্যালুটা n এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা। ধরেন এটা আমরা ৩ এর জন্য ১০ টা হয় নাকি দেখি। ৩ এর জন্য ১০ টা। একটা জিনিস খেয়াল করেন। ৩ এর জন্য কিন্তু আমার ১ম দিকে দেখেন 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 0, 1, 2, 3। একটা জিনিস দেখেন আমার কিন্তু ৯ এ ১০ টা মানে কি ৯ এ শেষ হওয়ার কথা ছিল। ৯ এ শেষ হওয়ার কথা ছিল। সে ২ টা বাড়তি হয়েছে। বাড়তি হয়েছে। কেন হয়েছে এটাকে বুঝি। দেখেন ১০ এবং ১১ আসছে। ১০ এবং ১১ আসছে। এটা আমাকে ঠিক করতে হবে। দেখেন ১ম এ আমার কি হলো যে ১ম এ সে ৩ টা ৩ টা করে বাড়তে, বাড়তে ৯ টা এখানে আসলো, হ্যাঁ? ৯। ৯ যখন আসলো চিন্তা করেন, সরি এই যে এখানে ৯ হলো যখন, সে ৯ টা নিয়ে এখানে গেল। দেখেন এই ভ্যালুটা কত? ৯। এই ৯ হওয়ার পরে কি হচ্ছে দেখেন, সে আবার এর ভিতরে ঢুকবে না? ৯ কি ১০ এর থেকে ছোট? ইয়েস, ৯ ১০ এর থেকে কত? ছোট। সে আবার তখন কি হবে? এখানে ঢুকবে। ঢুকে দেখুন তখন কি করবে সে? ৩ টা যোগ করবে। কিন্তু যোগ করার কথা ছিল কত? ১ টা, রাইট? যোগ করার কথা ছিল ১ টা। কারণ কি ৯ এর পরে আর ১ টা করলেই আমার ১০ টা হয়ে যাচ্ছে। সে ১০ টা না করে সে কয়টা করতেছে? ৩ টাই করতেছে। প্রতিবার ৩ টাই করতেছে। আমার বেশি হয়ে যাচ্ছে। কয়টা বেশি হয়ে যাচ্ছে? ২ টা বেশি হয়ে যাচ্ছে। আমরা কি বেশি করতে পারবো? না। এই যে বেশি যাতে না করে তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দেব। ইফ ওই সেম কন্ডিশন উপরে যেটা দিছি না? এই যে লেন অফ n লেস দেন কত হতে হবে? ১০। তাহলে তুমি অ্যাপেন্ড করবা। বাকি সময় কি অ্যাপেন্ড করার দরকার নেই। আপনি চাইলে হলো উল্টা লজিক দিয়ে ব্রেকও করে দিতে পারেন। উল্টা লজিক দিতে হবে। তার মানে কি ১০ এর বেশি হলে ১০ এর সমান বেশি হলে আপনি কি করবেন? ব্রেক করবেন। এবার কি দেখেন ঠিক হওয়ার কথা। কারণ কি আমার দেখেন এই ২ টা লজিক দিয়ে আটকে আছে। প্রতিবারই আমি অ্যাপেন্ড করার আগে চেক করতেছি। আমার লেন্থ যদি হলো ১০ টা হয়ে যায় তাহলে কি সে আর অ্যাপেন্ড করবে না। আবার এই হোয়াইল লুপটা ব্রেক করার জন্য আমি দেখতেছি কি n এর লেন্থ যদি আমার ১০ এর বড় হয়ে যায় তাহলে সে কি করবে না? আর হোয়াইল লুপটা চালাবে না। হোয়াইল লুপ থেকে ব্রেক হয়ে যাবে। চলেন এবার দেখি আমরা ৩ এর জন্য ১০ টা হয় কিনা। তাহলেই আমরা বুঝতে পারবো। এই যে এটা আমরা ৩ দিই। দেখছেন এবার কিন্তু ১০ টাই হয়েছে। ৯ এ এসে থেমে গেছে। সো আশা করি এই প্রোগ্রামটা হবে। তো চলেন এই প্রোগ্রামটা আমরা এখন সাবমিট করে দেখি এটা হয় কিনা। সো কোডটা কপি করে আনি। এখানে আমরা দিয়ে দিই এই যে এটা আমাকে এগুলাকে কি করতে হবে? ১,০০০ করতে হবে। এই যে ১,০০০ এবং এটাও কত করতে হবে? ১,০০০ করতে হবে। না হলে কি ভুল হবে। এই যে ২ টাই ১,০০০ করতে হবে। এই ২ টা কন্ডিশন কি থাকতে হবে? সেম থাকতে হবে। দেখছেন? সেম। তারপর এটাকে আমরা সাবমিট দিই। ইয়েস, স্টিয়ার। ওকে, সাবমিট এটা হয়ে গেছে। দেখা যাক এটা হয় কিনা। অ্যাকসেপ্টেড। খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ? এখন কতগুলা কথা বলার আছে সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ব্যাপারটা কি আমরা হলো এই প্রোগ্রামটা 2D লুপ করেছি। এটা কেন? আপনাকে হলো এই সিকোয়েন্সের সাথে আমি ফিল দেয়ার জন্য। কিভাবে প্রোগ্রামটা ওরা বলছে হুবহু একটা প্রবলেমকে কিভাবে একটা কোডে কনভার্ট করতে হয় এইটা বোঝানোর চেষ্টা করছি। বাট এটা আসলে সিঙ্গল লুপ দিয়েও খুব ইজিলি করা যায়। খুবই ইজিলি একটা কন্ডিশন দিয়ে সিঙ্গল লুপ দিয়ে এটা খুবই ইজিলি করা যায়। আপনারা কি করবেন? ওইটা ট্রাই করবেন। আপনাদের দরকার হলে আপনারা চাইলে এই অ্যারে না নিয়েও করতে পারবেন, হ্যাঁ? এই লিস্টের মধ্যে না নিয়েও করতে পারবেন। আগের মতো শুধু লুপ ইউজ করে করতে পারবেন। আবার কি আমি যে ২ টা লুপ ইউজ করেছি, ২ টা লুপ না ইউজ করে একটা লুপ দিয়েও করা যায়। বাট এটা অপশনাল। আপনাদের এটা নিজেরা চিন্তা করবেন, চেষ্টা করবেন। এটা নিয়ে খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। বাট একটু চিন্তা করবেন একটা লুপ দিয়ে কিভাবে করা যেত। না পারলে কমেন্ট করেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব।
এখন আসেন আমাদের আরেকটা বলছিলাম কি অ্যারে ফিল 1 আছে না? এই অ্যারে ফিল 1 এটা কত? ৭৩ নাম্বার। আগেরটা ছিল কত নাম্বার? এটা ছিল মনে হয় ৭২ সরি এটা ছিল হলো ৭৪ আর এটা হলো না আসলে আগেরটা ছিল ৭৭ আর এটা হলো ৭৩ নাম্বার। এটা একটু মনে রাখবেন। ৭৩ নাম্বার প্রবলেমটা আপনারা করবেন। এটা কি বলছে দেখেন, আপনাকে একটা রিয়াল নাম্বার রিড করতে হবে। রিড এ নাম্বার, এটাও ইন্টিজার নাম্বার, এটা রিড করবেন। এরপরে আপনাকে কি করতে হবে যে মেক এ প্রোগ্রাম দ্যাট পুটস নাম্বার ইন ফার্স্ট পজিশন অফ দ্য অ্যারে। জাস্ট একটা অ্যারে ১০ টা অ্যারে নিতে হবে, খুব বেশি না। ১০ টা অ্যারে করতে হবে। সাবসিকুয়েন্ট পজিশন অ্যান্ড ডাবল দ্য প্রিভিয়াস ভ্যালু। এক্সাম্পলটা বলি তাহলে বুঝতে পারবেন। এই যেখানে একটা এক্সাম্পল আছে, এটা আমরা এখন সিমুলেট করি তাহলে একটু ভালো বুঝতে পারবেন। আপনাকে কি করতে বলতেছে দেখেন, একটা নাম্বার রিড করবেন। সেটা যেকোনো একটা নাম্বার হতে পারে, ABCD একটা নাম্বার রিড করবেন, হ্যাঁ? ১। যেমন এটা নিচে ১। আপনাকে অ্যারে বানাতে হবে কত? ১০ টা। এই ১০ টা 0 নাম্বার ইনডেক্সে রাখবেন, ১ম টাই রাখবেন। তারপরেরটা কি করতে হবে? ডাবল করতে হবে। এই ১ এর সাথে ২ গুণ করবেন। তাহলে কত হয়? ২। এই ২ এর সাথে এই যে N1 এর সাথে কত হয়েছে? ২ হয়েছে না? N1 এর সাথে আবার ২ গুণ করবেন। তাহলে কত হবে? এটা ৪ হবে, রাইট? এই যে ২, ২ যোগ করলে ৪ হবে। এরপরেরটা দেখেন N3 তে কত হবে? N3 তে হবে হলো এই যে N2। N কত? 2 ইনটু কত? ২। মানে আগেরটার সাথে ২ গুণ করবেন। আগেরটার সাথে ২ গুণ করবেন তাহলেই হয়ে যাবে। এটা কিভাবে করা যায় আমি একটু জাস্ট হিন্ট দিই, বাট বাকিটা আপনারা করবেন। ফুল করে এটা করে দেব না। এইটা আরকি করা যায় দেখেন। আপনি কি নিবেন যে একটা লুপ চালাবেন ফর I ইন রেঞ্জ ধরেন। রেঞ্জ কত পর্যন্ত? ১০ টা। নিবেন, হ্যাঁ? যেটাই নেন। আপনারা আগে হলো একটা x রিড করে আসবেন। এই যে x রিড করে আসবেন। এই x টা ইনপুট নিবেন এটা। তারপর এটা কি করবেন যে এখানে আপনি যে n টা আছে না, আপনার যে অ্যারে n ডিক্লেয়ার করছেন না? ওই অ্যারেটা ডিক্লেয়ার করে ১ম এই কি করবেন? n। আচ্ছা একটা কাজ করেন, হ্যাঁ? এর মধ্যে হলো আ n এর 1 নাম্বার পজিশন, হ্যাঁ? n হলো 0 নাম্বার পজিশনে। n 0 তে রাখেন হলো ফার্স্ট এরটা। n 0 তে রাখেন কোনটা? এই যে x টা রাখেন। ১ম এ তো আমরা ডিক্লেয়ার করবেন হলো এভাবে আ n সরি n ইকুয়াল টু একটা লিস্ট। তার 0 নাম্বার ইনডেক্সে কত রাখবেন আপনি? এইটা। যেহেতু 0 নাম্বার করতে পারবেন না, x টা কি করবেন তাহলে? অ্যাপেন্ড করবেন। বা হলো 0 দিয়ে আপনি হলো ইনিশিয়ালাইজ করেন। এই যে এভাবে করেন। খুবই সিম্পল নেন। এভাবে 0 দিয়ে শুরু করেন অ্যারেটা। 0 নাম্বারে কত আছে এর? 0, 1 আছে। আর এইটা চলাবেন তাহলে কত থেকে? ১ নাম্বার থেকে চালাবেন, হ্যাঁ? ১ থেকে ১০ পর্যন্ত যাবে। তার মানে কি? I এই যে এটা হলো ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড করবেন কত দেখেন? n মাইনাস I মাইনাস 1 ইনটু কত? ট্রু। এই যে এটা। তারপরে কি ১০ পর্যন্ত এটা প্রিন্ট করবেন। প্রিন্ট ওই যে ১০ পর্যন্ত। লুপ চালাবেন ১০ পর্যন্ত। লুপ চালায় শেষ করবেন। বাট এখানে কি হলো আমি খালি এইটুকু বলে দিই। দেখেন এটা হচ্ছে কি যে আমি n-1 দেখেন যখন হলো n এর ভ্যালু 1 তখন কি হচ্ছে? এই যে 0 নাম্বার পজিশনে কিন্তু আমার আছে, 0 আছে। সরি এই যে x আছে, হ্যাঁ? 0 নাম্বার পজিশনে আপনাকে কত নিতে হবে? x নিতে হবে। 0 নিলে হবে না, x নিতে হবে। x নিবেন। তাহলে কত হচ্ছে দেখেন, ১ম এ n এর ভ্যালু কত আসতেছে? n যখন অ্যাপেন্ড হচ্ছে ১ নাম্বার ভ্যালুতে অ্যাপেন্ড হবে কিভাবে দেখেন? যে n 0 তার মানে কি I-1 মানে কত? 0 ইনটু ট্রু। তার মানে কি? যে x নিছিলেন না? x যে ১ম টা আছে x ইনটু ট্রু হয়ে যাবে। তার মানে কি x এর ভ্যালু কত? 1, 1 ইনটু ট্রু হবে। তার মানে কি ১ম এ ১ নাম্বারে কত আসবে? এই যে ট্রু আসবে ইকুয়াল টু ট্রু। তারপরে দেখেন আবার হলো n এর ভ্যালু যখন ট্রু, তার মানে কি আমি যখন আবার অ্যাপেন্ড করব, এই যে আবার অ্যাপেন্ড করব, 2nd টাইম যখন অ্যাপেন্ড করব তখন হবে কত? এই যে আগেরটা I-1 I এর ভ্যালু এখন কত? I ইকুয়াল টু এখন কত হচ্ছে? ২ রাইট? তার মানে কি ২ মাইনাস ১ কত হয়? ১ আর এটার সাথে ইনটু করবেন কত? এই যে 2 তার মানে এটা হবে কত তখন? এই যে ২ ইনটু ২ ইনটু 2 কত হয়? ৪ হয়। দেখছেন? এই যে এভাবে সে গ্রো করতে থাকবে। এই যে ২ এর সময় ৪ গ্রো করতে থাকবে। এভাবে সে লুপটা বাড়তে থাকবে। আপনারা এটা একটু অবশ্যই বোঝার চেষ্টা করবেন। খাতা কলমে এই প্রবলেমটা অবশ্যই করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। এটা বোঝা খুবই জরুরি। এই প্রবলেমটা বোঝা খুবই ইম্পোর্টেন্ট। কিভাবে হলো এই যে আগের ভ্যালু নিয়ে পরের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, এটা আমাদের খুব কত হয়? ইউজ হয়। এটা প্রচুর লাগবে আমাদের। বাট আপাতত আপনারা এটা মনে রাখেন যে আমি ১ম এ x এ ১ম দিয়ে ডিফাইন করব x টা, তার মানে কি 0 নাম্বার ইনডেক্স আছে যে x
আর তারপরে কি ১ নাম্বার ইনডেক্স ১ম এ যখন অ্যাপেন্ড হবে তখন 0 নাম্বার ইনডেক্সের ভ্যালুর সাথে ২ গুণ করব। আর i এর ভ্যালু যখন বেড়ে ২ হবে, ২ নাম্বার যখন অ্যাপেন্ড হবে তখন কি ১ নাম্বার i ভ্যালু ২ মাইনাস ১, ১ নাম্বার ভ্যালুকে ২ গুণ করব। যখন ৩ আসবে, যখন ৩ নাম্বার অ্যাপেন্ড হবে তখন আমি কত n এর ২ নাম্বার ভ্যালুটার সাথে অ্যাপেন্ড করব হলো কত? ২ গুণ। ২ নাম্বার ভ্যালুর সাথে ২ গুণ করে ৩ নাম্বারটা অ্যাপেন্ড হবে। এভাবে প্রোগ্রামটা চলতে থাকবে। এই জিনিসটা বুঝা খুবই ইম্পোর্টেন্ট। না বুঝতে পারলে মাস্ট কমেন্ট করবেন। ওকে? আর এই প্রবলেমটা আমি চাই সবাই আপনারা যেন সাবমিট করে এটা হয়। না হলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এটা আপনাদেরকে চাই আপনারা শেখেন। ওকে? সো আজ এ পর্যন্তই। এই ২ টা প্রবলেমই আপনারা করবেন, করে সাবমিট করে আমাকে জানাবেন যাদের হয়েছে। এবং আরেকটা ব্যাপার কি আপনাদের সবাই হলো হোম পেজে যদি যায় তাহলে এখানে কি দেখতে পারেন? র‍্যাংক দেখতে পারেন। এই যে র‍্যাংক, আপনাদের র‍্যাংক কত, এখন কত পার্সেন্টে আছেন, তারপরে হলো পয়েন্ট কত, এগুলো এই যে তারপরে এখানকার র‍্যাংক কত, এগুলো একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যাতে সবাই আমরা দেখতে পারি। ইটস নট আপনার মেইন যে আপনার র‍্যাংক খারাপ, দ্যাটস মিন আপনি খারাপ না। আপনি চেষ্টা করছেন। বাট এটাই হলো ব্যাপার। আমি দেখতে চাচ্ছি আপনারা চেষ্টা করতেছেন কিনা। ওকে? সো আজ এ পর্যন্তই। সবাই বেশি এটা লাইক এবং হলো শেয়ার করবেন। থ্যাংক ইউ।